দেশের বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগের প্রত্যাশা করা কাল্পনিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। গভর্নর বলেন, আর্থিক খাতে কেবল স্থিতিশীলতা এসেছেন, রাজনৈতিক খাতে তো আসেনি। সিন্ডিকেট সিচুয়েশন তো এখনও আনস্টেবল। সব কিছু মিলিয়ে এখনও কেউ বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বে এই প্রত্যাশা যদি কারো থাকে, আমি বলবো সেটা কাল্পনিক। আমাকে বাস্তবসম্মত হতে হবে। গভর্নর আরও বলেন, $5 মিলিয়ন করে পণ্য আমদানি করছি, তাতে কি আমদানি কম হচ্ছে? বাজারে কোনো কি শর্টেজ আছে? কোনো পণ্যের অভাব আছে? হয়তো বলতে পারেন ক্যাপিটাল মেশিনারিজ, আমরা খাদের কিনারায় ছিলাম, সেখান থেকে যদি দ্রুত ফেরত আসতে না পারি তাহলে খাদে পড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তিনি আরও বলেন, আমাদের দুটি চ্যালেঞ্জ ছিল, একটি হলো সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা আর রিফর্ম এজেন্ডাকে এগিয়ে নেওয়া, যাতে ভবিষ্যতে যে সরকার আসুক তারা যে কোনো এটাকে সামনের দিকে নিয়ে যেতে পারে, আরও দৃঢ়ভাবে আর্থিক খাতকে প্রতিষ্ঠা করতে পারে। এটা চলমান প্রক্রিয়া, এই প্রক্রিয়া শুরুটা আমরা করে দিতে পারি, সেটাই আমাদের প্রত্যাশা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটিতে সরকারি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 11 থেকে 13 আগস্ট দ্বিপাক্ষিক সরকারি সফর করবেন তিনি। এই সফরে 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শাহ আসিফ রহমান বলেন, সফরে দুই দেশের মধ্যে হালাল ইকোসিস্টেম, উচ্চ শিক্ষা এবং কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মাধ্যমিক সহযোগিতা বিষয়ক মোট 3টি নোট বিনিময় অর্থাৎ এক্সচেঞ্জ অফ নোটস হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দেশের সরকার প্রধান তথা প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ান প্রধানমন্ত্রী সমঝোতা স্মারক স্বাক্ষর এবং নোট বিনিময়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে। সফরে বিশেষ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি জানান, প্রথম দিন আগামী 11 আগস্ট প্রধান উপদেষ্টাকে গার্ড অফ অনারের মাধ্যমে অভ্যর্থনা জানানো হবে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টাকে স্বাগত জানাবেন। পরের দিন 12 আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। শাহ আসিফ রহমান জানান, দ্বিতীয় দিন 12 আগস্ট দুই দেশের সরকার প্রধানের নেতৃত্বে দ্বিপাক্ষিক যে বৈঠকটি অনুষ্ঠিত হবে তার একটি সংবাদ সম্মেলন হবে। প্রধান উপদেষ্টার সম্মানে একটি রাষ্ট্রীয় মধ্যাহ্ন ভোজের আয়োজন থাকবে। একই দিন বিকেলে প্রধান উপদেষ্টা একটি ব্যবসায়িক ফোরামের অংশগ্রহণ করবেন। মালয়েশিয়ার বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় তিনি অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে। সফরের তৃতীয় দিনে আগামী 13 আগস্ট প্রধান উপদেষ্টা ভার্সিটির কেবাংশান মালয়েশিয়ার ইকেএম নেগেরি সেম বিলার প্রদেশের রাজা তুয়াংফু মার্জিস ইবনি আল মারুফু তুয়াংফু মুনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। মালয়েশিয়ার সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক একটি নতুন পর্যায়ে উন্নত করার ক্ষেত্রে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে। আমরা আশাবাদী এই সফর ভ্রাতৃপ্রম্য দেশের মধ্যে সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে আরও দৃঢ় করবে। জাতীয় পার্টির জাপান নতুন অংশের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। মহাসচিব নির্বাচিত হয়েছেন ABM রুহুল আমিন হাওলাদার। আজ শনিবার রাজধানীর গুলশানে ইমানুয়েল কমিটি সেন্টারে আয়োজিত জাতীয় কাউন্সিলর সারা দেশ থেকে আসা প্রায় 2000 কাউন্সিলরের কণ্ঠ ভোটে তারা নির্বাচিত হন। কাউন্সিলরের দ্বিতীয় অধিবেশনে 3 সদস্যের নির্বাচন কমিশনের আহ্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম জহির, নির্বাচিত চেয়ারম্যান হিসেবে আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব হিসেবে
ABM রুহুল আমিন হাওলাদারের নাম ঘোষণা করেন। কমিশনারের অন্য সদস্যরা হলেন মোস্তফা আল মামুন, মোহাম্মদ আরিফুল ইসলাম খান, দলের কাজী ফিরোজ রশিদ সিনিয়র চেয়ারম্যান ও মুজিবুল হক চুন্নু নির্বাহী চেয়ারম্যান নির্বাচিত হন। প্রথম অধিবেশনের উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টির জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। স্বাগত বক্তব্য দেন এবং ABM রুহুল আমিন হাওলাদার। সাংগঠনিক রিপোর্ট পেশ করেন মুজিবুল হক চুন্নু। উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য দেন কাজী ফিরোজ রশিদ। কাউন্সিলরের সংহিত জানিয়ে বক্তব্য দেন জাতীয় পার্টির জেপি মহাসচিব শেখ শহীদুল ইসলাম, জাতীয় পার্টির কাজী জাফর, প্রেসিডিয়াম সদস্য দিদারুল আলম দিদার ও বাংলাদেশ জাতীয় পার্টির মতিন মহাসচিব জাফর আহমেদ জয়। আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার CACAMM নাসিরউদ্দিন। আজ শনিবার বিকেলে রংপুরে আঞ্চলিক নির্বাচন অফিসে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান। CAC বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর জোর দিচ্ছি আমরা। নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে। যেভাবেই প্রস্তুতি নিতে বলা হয়েছে নির্বাচন সংশ্লিষ্ট সব আইনশৃঙ্খলা বাহিনীকে, কোনো বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না। CAC আরও বলেন, রংপুরের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমরা জেনেছি। নির্বাচনে এখানে পদক্ষেপ সেই অনুযায়ী নেওয়া হবে।